পৃথিবীর সকলে জানবে এই বাচ্চাটা আমাদের। ঋষি, বেজন্মা বলার চাইতেও বাচ্চাটা আমার, এটা জানা বোধহয় বাচ্চাটার জন্য অনেক বেশি সম্মানের। শুনুন ঋষি, একটা কথা আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই জীবনে আয়ুষ ছাড়া আমার পক্ষে অন্য কাউকে। আমি জানি এই কথাটা তুমি না বললেও আমার জানা। আমি তো একটু আগে তোমায় বললাম, বলিনি? তাহলে এরকম অদ্ভুত একটা প্রস্তাব আপনি দিচ্ছেন কি করে? আমিও কি আর তেমন বোকা? আরে বাবা, আমি কি সত্যি সত্যি তোমাকে কারো স্ত্রী হতে বলেছি নাকি? আমরা দুজন শুধুমাত্র অভিনয় করব, আর বাইরের পৃথিবী জানবে এটাই সত্যি। কিন্তু আপনি আমার জন্য এই স্যাক্রিফাইস কেন করতে যাবেন শুনি? সেটাও একটা প্রশ্ন। সোহা, হয়তো আমি তোমার জন্য কিছু করতে চাইছি না, হয়তো আমি তোমার সন্তানের জন্যই এটা করতে চাইছি। আসলে আমার নিজের ছেলেবেলাটায় বড্ড বেশি কাটা ছেঁড়া আছে কিনা, আমি সত্যি চাই না অন্য কোনো বাচ্চা কাটা ছেঁড়া নিয়ে বাঁচুক। এই সোহা, তুমি আমাকে অন্তত এইটুকু বিশ্বাস করো। কিন্তু সেজন্য আপনি কেন স্যাক্রিফাইস করবেন? আপনার তো একটা জীবন আছে, আপনারা তো দায় কিসের? রাইট রাইট, এই একই প্রশ্ন আমিও নিজেকে করে চলেছি জানো, কিন্তু কিছুতেই এর উত্তর খুঁজে পাচ্ছি না। এই হয়তো তুমি কখনো আমাকে কোনো দায় চাপিয়ে দাওনি, এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় দায়। ভয় নেই, তোমাকে নিজের স্ত্রী করতে চাইছি বলে ভেবো না স্বামীর অধিকারও তোমার উপর আমি জোর করে খাটাবো। তুমি যদি কখনো আমাকে দিয়ে সেই অধিকার ছিনিয়ে নিতে চাও তাহলে আমি রাজি। আমি জানি মানুষ হিসেবে আমি তোমার যোগ্য নই, কিন্তু অভিনেতা হিসেবে তাতেও কি আমি যোগ্য নই? সোহা, বাপ্পা, কাল যদি বিয়ের চিঠিটা পেয়ে যাস, কাল থেকে সব বিয়ের ব্যবস্থা করা শুরু করে দে। ভাগ্যিস বুদ্ধি করে বাড়িটা বুক করেছিলি, তাহলে কি যে হতো কে জানে। হ্যাঁ, সে তো বাবার বুদ্ধিতেই। হ্যাঁ, বাবাই তো বললো যে হলটা বুক করে রাখো। সেরকম পরিস্থিতি যদি হয় তাহলে হয় পরে ক্যান্সেল করে দেওয়া যাবে, কিন্তু না হলে তো কিছুই কাজটাই হবে না। হ্যাঁ, সত্যি কথাই তো। মানে আমাদের তো আর ওদের মতো অবস্থা নয়, আয়ুষদের মতো। ওদের না হয় বাড়ি থেকে না বেরোলেও চলে, আর ওদের যা বাড়ি, সে ওই বাড়িতেই এলাহি ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আমাদের তো আর অন্য জায়গা ভাড়া না করলে চলতো না। হ্যাঁ রে মিতুল, বলো। বলছি যে তোর সঙ্গে একটা কথাও বললো না? বলেছে। কি কথা বললো? কি কথা বলার আছে ওর? অনেক ছোট বড় কথা বলেছে, সে কথাগুলো আমি আর এখানে বলছি না। সাহস তো কম না, এর উপরে আবার ছোট বড় কথাও বলেছে। ওকে নিয়ে যে কি করা উচিত আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। কথায় আছে না, প্রতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। দেখবে ওর দুঃখে একদিন রাস্তায় শিয়াল কুকুর কাঁদবে। মনে হলো ওর শরীরটা খুব খারাপ হয়েছে, খুব পেল দেখতে লাগছিল ওকে।
শরীরের কথা আর বলিস না মিতুল, অত অত্যাচার করলে শরীর কখনো ভালো থাকে? ও যে জীবনযাপন করছে সেটা তো আমরা ভালোই বুঝতে পারছি। এত অত্যাচার, এত অনাচার শরীর কখনো নেয়? সব থেকে বড় কথা, যত বড় বড় কাণ্ডই ঘটাক না কেন, বয়সটা তো ভাবতে হবে। বয়স তো তার বেশি নয়। এই তো সেদিন জন্মালো, কোলে পিঠে করে মানুষ করলাম, সব সময় পায়ে পায়ে ঘুরতো, সব সময়। আর খালি বলতো, বাড়িমা আমি সব সময় তোমার সাথে থাকবো, আমি বড় হব, আমি চাকরি করব, আমি যেখানে চাকরি পাবো সেখানে আমি কিন্তু তোমাকেও নিয়ে যাব। এই তো বড় হলো, চাকরি করছে। কেন কেন তুমি আবার পুরোনো কথাগুলো তুলছো বলো তো? হ্যাঁ রে মিতুল, কি শরীর খারাপ হয়েছে কিছু বুঝতে পারলি? তুই তো ডাক্তার। কোথা থেকে যেন টেস্ট রিপোর্ট নিয়ে এলো, কিছু টেস্ট হয়েছে ওর। মেমরানি ডক্টর হলেই তো আর বাইরে থেকে দেখে শরীরের ভেতর কি হয়েছে বোঝা যায় না। আচ্ছা, টেস্ট রিপোর্টটা কে নিয়ে এলো? কে আবার? ঋষি। ঋষি ওই টেস্টের রিপোর্টটা হাতে নিয়ে এলো। তবে মনে হলো ও না একটা বড় সড়ো কিছু বাঁধিয়েছে জানো। কারণ ওই রিপোর্টটা দেখে ওর চোখ মুখ পুরো বদলে গেল। খুব ভয় পেয়েছে মনে হলো। মুখে বলছিল যে ওর জন্ডিস হয়েছে। জন্ডিস হলে কেউ এভাবে ভয় পায় নাকি? তাহলে তাহলে কি হবে? যা হয়েছে হয়েছে, আর হলেও তুমি কি আর ওকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে পারবে? সে সুযোগ কি আর তোমার হাতে আছে? তাহলে কেন মিছিমিছি এই সমস্ত কথা আলোচনা করা, শুধু শুধু মনের মধ্যে অশান্তি ডেকে আনা? তা হ্যাঁ রে মিতুল, ও যে এক কথায় তোকে সইটা দিয়ে দিল, টাকা পয়সা চাইলো না কিছু? না, সব গুণই তো হয়েছে, এটাই বা বাকি থাকে কেন? না, টাকা পয়সা কিছু চাইনি। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না ওকে। আচ্ছা, এই যে ও সইটা করলো, ও তো একটা ডিল করতে পারতো। হ্যাঁ, ও তো ইচ্ছে করলে অনেক টাকা হাঁকতে পারতো। কিছু তো করেনি। হ্যাঁ, বরং আমি তো শুনলাম ওর ফোনের জন্যই নাকি আয়ুষকে সেদিন বাঁচিয়ে ফেরানো সম্ভব হয়েছে। কি হয়েছে ওর? কি তুতুল, সব খবর ভালো তো? হ্যাঁ, খবরটা একটু বেশিই ভালো। ঠিক বুঝলাম না। সোহা কনসিভ করেছে।